হ্যালোউইন হ্যালোউইন হ্যালোউইন। হাই এভরিওয়ান, আমি সুবর্ণা সাহা প্রাণভিজ বিউটি ক্যাসেল থেকে একটা অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সামনে দেখাচ্ছি একটা 3D মেকআপ বলতে পারো, এটাকে হ্যালোউইন মেকআপ। বেসিক্যালি এটা একটা হ্যালোউইন মেকআপ, এটাকে 3D মেকআপও বলে, ইলিউশন মেকআপও বলে, কারণ একটা ইলিউশন একদম ক্রিয়েট করবো আমাদের ফেসে। তো স্টার্টিং থেকেই তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি। হ্যাঁ, কিছু কিছু জায়গা আমি কাট করেছি, কিন্তু যতটা পেরেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে, যে কীভাবে আমি স্টেপ বাই স্টেপ অল ওভার মেকআপটা আমি করেছি। কিছু কিছু স্কিপ করেছি, সেগুলো তোমরা নিজেরাই বুঝে যাবে, যেগুলো দরকার নেই অতটা। তোমরা জানোই লেন্স কীভাবে লাগায়, ল্যাশ কীভাবে লাগায়, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। আর এগুলো মেকআপ করার সময় কিন্তু নিজেকে খুব পেশেন্ট, মানে খুব তোমাকে ধীরস্থির হতে হবে। মানে এগুলো মেকআপ করতে খুব সময়ের দরকার থাকে, তো তাই নিজেকে ধৈর্যশীল হওয়াটা খুব দরকার। আমার যদি ভয়েস আমি যেভাবে বলছি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সরি। হ্যাঁ, মানে আমি তো খুব একটা মেকআপ ভিডিও এগুলো ভয়েস ওভার দিই না, তাই একটু এক্সপিরিয়েন্সটা কম, সরি। তো ফার্স্টে আমরা বেস করে নিই, ফেসের মধ্যে বেস করে নিই, হোয়াইট বেস করি। আর খুব মাথায় রাখবে, যখনই আমরা এগুলো মেকআপ করব আমরা কিন্তু স্কিনটাকে খুব ভালোভাবে আগে প্রেপ করে রাখবো। আমি কিন্তু করে নিয়েছি, আমি সেই ভিডিওটা দিইনি। তো আমরা ভালো করে ময়শ্চারাইজার লাগিয়ে নেব, কারণ এখানে অনেক পিওর কালার লাগানো হয়, তো তার জন্য। তোমরা ভাবছো এটা কী জিনিস না, আমি অ্যাকচুয়ালি যেই লুকটা দেখে এটা আমি ক্রিয়েট করার চেষ্টা করেছি, অনেকটা স্নেকের যে আঁশ যে আমরা বলি, সেটার একটা এফেক্ট আমি দেওয়ার জন্য আমি এই নেটটা পরেছিলাম। কিন্তু আনফর্চুনেটলি জিনিসটা খুব পাতলা হওয়াতে আমি সেই এফেক্টটা খুব একটা পাইনি। ফাইনালে তোমরা বুঝতে পারবে, তার জন্যে এটা আমি এই নেটটা পরে আমি মেকআপটা করেছি। ঠিক এইসব 3D মেকআপে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, জানো কি? 3D মেকআপে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে আমরা যতই কালার পুট করব, কালারগুলোর মধ্যে ব্লেন্ডিং কিন্তু খুব সুন্দর হওয়া উচিত। মানে কোনো একটা লাইন্স যাতে না বোঝা যায়, খুব সুন্দর, মানে ডার্ক টু লাইট খুব সুন্দরভাবে ব্লেন্ডিং যাতে হয়। ভিডিওগুলো আমি একটু স্পিডে রেখেছি, আমি বেশি কাট করিনি, যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ব্যাপারটা। কালার উপর কালার লাগাচ্ছি। প্রথমে একটা বেগুনি রং নিয়েছি, দেন ব্লু, দেন গ্রিন। সব কালারগুলোকে আস্তে আস্তে ভালো করে ব্লেন্ড করতে হবে। ভিডিওটা কিন্তু একটু লং হবে, তো প্লিজ তোমরা কেউ স্কিপ করো না। স্কিপ করলে তোমরা স্টেপটা বুঝতে পারবে না। আমি এখানে যতটুকু পেরেছি আমি সব 3D বেসিক্যালি 3D মেকআপ করার জন্য কি কি দরকার সেগুলো আমি স্টেপগুলো প্রপারভাবে বুঝিয়েছি, ঠিক আছে? আমি ওই লিপস্টিক, যে আই মেকআপটা, এখানে যে আই মেকআপটা আমি করেছি সেটাও আমি দেখিয়েছি, তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। বেসিক আমি কিছু কিছু জিনিস এখানে অ্যাড করিনি, সেটা হচ্ছে আইল্যাশ, দেন লেন্স, এগুলো আমি এগুলো লাগানো আমি দেখাইনি। আমি এখানে একটা নিয়ন কালার ইউজ করছি এখন একটা। আমার ব্রাইডাল মেকআপ তো অবভিয়াসলি ভালো লাগে, পার্টি মেকআপ ভালো লাগে। আমার না এরকম টাইপের মেকআপ, ইলিউশন মেকআপ, দেন হ্যালোউইনে যেগুলো সব মেকআপ ইউজ করে, সেগুলো আমার সাজতে খুব ভালো লাগে। মানে আমি পার্সোনালি খুব ভালো, মানে এই জিনিসগুলো আমার খুব ফ্যাসিনেট, আমি এগুলো নিয়ে। তো আমার ইউটিউবে তো খুব একটা এগুলোর ভিডিও নেই, যেহেতু আমি বেশি দিন হয়নি আমার ইউটিউবে। তো আমার ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। কিন্তু ফার্স্ট টাইম আমি ফুল ভিডিও এটা রেকর্ড করেছি, যে কীভাবে আমি করি, কারণ এগুলো করতে অনেকটা টাইম দরকার পড়ে। মাঝে মাঝে আমিও এরকম করে নিই নিজের সাথে।
তোমরা খেয়াল করছো আমি একই জায়গায় বারবার করে ব্লেন্ড করছি সার্কুলার মোশনে একটা ফ্লাপি ব্রাশ দিয়ে, ঠিক আছে, যাতে কালারটা খুব সুন্দরভাবে মার্জ হয়। এখানে আমি চারমেসি মিলানোর সরি না, এটা চারমেসি মিলানো না, এটা হচ্ছে জেমস চার্লির প্যালেট থেকে আমি এই কালারগুলো সিলেক্ট করেছি, ঠিক আছে। জেমস চার্লিস প্যালেট থেকে এগুলো করছি আমি। ডাইরেক্ট ক্রিম কালার না লাগিয়ে এখানে ডাইরেক্ট আমি করেছি, পাউডার কালার করেছি, কারণ আমি এরপরে আমি আরও কিছু ক্রিয়েটিভ কিছু করব, যেগুলো আমি পিওর কালার দিয়ে করব। তোমাদের হয়তো জিনিসটা দেখে খুব বোরিং মনে হতে পারে যে আমি একই জিনিস বারবার দেখাচ্ছি, কিন্তু ভালো করে দেখো আমি কিন্তু কালারগুলোকে ব্লেন্ড করছি। মানে এইগুলো খুব দরকার, বুঝতে পারছো, ব্লেন্ডিংটাও খুব দরকার। ফাইনালি যখন আমি নেটটা খুলি তো আমি সত্যি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছিলো, কারণ আমি ওই স্নেক শেল ব্যাপারটা আমি খুঁজে পাইনি। হ্যাঁ, হালকা একটা এফেক্ট এসছে, দেখো তোমরা খেয়াল করতে পারবে, কিন্তু সেই ব্যাপারটা খুব একটা আসেনি। তো যাই হোক, যাই রেজাল্ট পেয়েছি সেটাকে নিয়ে আমি আগে চলছি। চলো তোমরাও দেখো এই লাইট স্নেক শেল দিয়ে আমি কীভাবে বাকি ব্যাপারটা করি। এখানে আমি একটা পিএসির পিওর কালার থেকে কালার নিয়েছি, নিয়ে একটা যে স্কেলিটনের যে মাউথের যে টেক্সচার সেটাকে ড্র করছি, করবো। তোমরা আমার ভিডিওতে একটা জিনিস খেয়াল করবে যে আমি এখন হয়তো না, পরে দিকে যে আমি কিছু ড্র করার সময় সবসময় একটু পিছন দিকে যাই, পিছন দিকে গিয়ে মিরর দিকে দেখি, কারণ আমি তাহলে মেকআপটা ভালো করে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওভারঅল কেমন দেখাচ্ছে। এখানে আমি মাউথ এরিয়াটাকে একটু হালকা ডার্ক শ্যাডো করছি, যাতে একটু জিনিসটা একটু ইন্টেন্স, একটু রিয়েল ফিল হয়। আমি এই ভিডিওটা করার সময় যে আমি নিজের ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু নিজের ফিল হচ্ছে আমার অনেক ভুল ভ্রান্তি হচ্ছে। তো যদি এগুলো ঠিক কোন জায়গাতে কী করলে ঠিক হতে পারে, প্লিজ যদি আমাকে একটু হেল্প করতে পারো তোমরা করো, কমেন্টে জানাও যে কোনভাবে ভিডিওটা করলে মানে ভয়েস ওভার দিলে আমি জিনিসটা ভালোভাবে আরও করতে পারি। আশা করছি মোটামুটি তোমরা বুঝতে পারবে, যেহেতু আমার মাতৃভাষা বাংলা, তো আমি ভিডিওটা বাংলাতেই করছি। আর যদি তোমাদের অন্য কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা চাও এরকম ভিডিও, প্লিজ আমাকে জানিও।
মেকআপ করতে করতে কিন্তু এগুলো মেকআপ করতে আমি মাঝে মাঝে নিজেও হাঁপিয়ে যাই। এই নোজটাকে একটা স্কেলিটেন যেমন একটা ভাঙা ভাঙা ব্যাপার থাকে না, সেটাকে করার জন্য একটা 3D একটা লুক ক্রিয়েট করছে এখানে, দেখো। আর হ্যাঁ, তোমরা যদি চাও, মানে তোমাদের যদি ভিডিওটা দেখে পছন্দ হয়, তোমরা যদি এরকম চাও যে আমি অন্য কোনো রকম এই টাইপের মেকআপ আছে যেগুলো করে তোমাদেরকে দেখাতে পারি যে কিভাবে করে, প্লিজ আমাকে জানাও, প্লিজ আমাকে জানিও, কমেন্টে জানাও। এখানে টিথগুলো কিন্তু খুব রিয়েলিস্টিকভাবে দেখাতে হয়, মানে আমি শেপগুলো দেখো একটু বেকাতারা হয়ে যায়, কিন্তু ফিনিশিং আমি করে দিই, কিন্তু এগুলো খুব রিয়েলিস্টিকভাবে দেখাতে হয় যাতে একদম ফিল হবে কি সত্যি দাঁতগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে।
দেখো মাঝখান দিয়ে যখন আমি হোয়াইট কালারটা দেব তখন অ্যাকচুয়াল রিয়েল ফেসটা ফিল হবে। ইভেন আমিও যখন এগুলো দিই না, আমি নিজে খুব মজা পাই যখন অ্যাকচুয়ালি রিয়েলভাবে, যখন রিয়েল ফিল হয়। সবগুলো কালারের খেলা, বুঝতে পারছো? কালার তুমি যেভাবে পুট করবে, কালারের উপর ডিপেন্ড করে তুমি ম্যাটারটাকে কীভাবে তুমি সাজাতে পারো। দেখো আমি একটু নিজেও মজা পাচ্ছি কারণ এখন একটু দেখতে একটু সত্যি রিয়েল ফিল হয়। সেমভাবে নিচেও হোয়াইট কালার দিয়ে আমি একটা টিতের একটা এফেক্ট দিচ্ছি দাঁতের। দেখছো আমি বারবার করে কিন্তু পিছিয়ে যাই, পিছিয়ে গিয়ে আমি মিররে দেখি যে জিনিসটা অ্যাকচুয়ালি রিয়েল কেমন ফিল হচ্ছে। নাকটাকে আরও একটু ইন্টেন্স 3D লুক করার জন্য, দেখার জন্য আমি এটাকে আরও একটু শেডিং করছি, একটু ডার্ক শেড করবো এখন। ভিতরে একটু শাইনি শিমারি কিছু একটা, শিমারি একটা এফেক্ট দিচ্ছি। ফিনিশিংটা কিন্তু খুব ম্যাটার করে। আমি বারবার এগুলো কাজের মধ্যে বারবার একটা জিনিসই বলবো, ফিনিশিংটা খুব ম্যাটার করে। এর জন্য আমি একই জিনিস এখানে 2-3 বার করে তোমাদেরকে দেখাচ্ছি, যে আমিও নিজেই জিনিসগুলোকে বারবার করে দেখি ফিনিশিংটা যাতে ইসে করে। কারণ আমি এত কষ্ট করে একটা জিনিস বানাবো, ফিনিশিংয়ে যদি আমি ঠিকমতো না আনতে পারি, তাই ভালো করে ফিনিশিংয়ের লাইন্সগুলো ভালো করে ড্র করতে হয়। এখানে আমি নোজে একটু ফ্লেক্স লাগাবো। এই ফ্লেক্সটা আমি আই মেকআপে ইউজ করব, পরে তোমরা দেখতে পারবে জিনিসটা আরও মানে কি বলে উভড়ে, মানে উভর কে আয়েগা ये चीज़। টিতের ওখানে না আমি একটু হোয়াইট কালার দিয়ে একটু ডট ডট করে দিয়েছি, যাতে টিথগুলো আরও মানে ভাইব্রেন্ট হয়ে আসে, বোঝা যায়। এবার আমার ফেভারিট পার্টে চলে আসবো, আই মেকআপ। আমার বেস কালার যেটা আছে ফেসে, আমি সেটাকে দিয়েই আমি পুরো আই মেকআপটা করব। তোমরা দেখো আই মেকআপের ক্ষেত্রেও কিন্তু আমি পার্পল
ব্লু গ্রিন শেডটাই নেব, আর ওটাকে ওই অতটুকু এরিয়ার মধ্যে আমি ভালো করে স্প্রে মানে ভালো করে ব্লেন্ড করব। আমার নর্মালিও একটু আই মেকআপ একটু হেভি হবে, আমার খুব ভালো লাগে। নিউড আই মেকআপ আমিও যদিও খুব কম করি, যেহেতু এখন মানে যেরকম মানুষ চায় সেভাবে আমাদের কাজ করতে হয়, কিন্তু আমার আই মেকআপ অলওয়েজ একটু ডার্ক হেভি হলে খুব ভালো লাগে আমার, নর্মাল মেকআপের ক্ষেত্রেও। অবভিয়াসলি এরকম মেকআপ আই মেকআপ আমি পার্টি মেকআপে দেবো না, কিন্তু আমার এরকম আই মেকআপ খুব ভালো লাগে। আইসটাকে ইন্টেন্স দেখার জন্য আমি আই মেকআপটাকে আরও ব্রড মানে আমার কানের দিক দিয়ে নিয়ে গেছি, আর সামনে ইনার কর্নারে একটু লাইট শেড দিয়ে এসে করেছি, যাতে আই মেকআপটা আরও খিলকে বাহারায়। ফাইনালি আমার মেকআপের সাথে আমার স্কিন টোনটাকে এবার অ্যাডজাস্ট করবো, একদম মানে স্কিনে যে কালারটা আছে ওটা আই মেকআপের সাথে একদম ব্লেন্ড করে দেবো, যাতে জিনিসটা পুরো ফ্ললেস ফিল হয়।
ফাইনালি একটু জেল লাইনার দিয়ে কাজল পরে নিচ্ছি। যতই ভূত সাজি, যতই পেতনি সাজি, কাজল আমাদের পরতেই হবে মেয়েদেরকে। কি বলো তোমরা, কে কে কাজল পরতে ভালোবাসো আর কে কে ভালোবাসো না? আমি তো ভাই সবসময় কাজল পরতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে কাজল। কাজল না পরলে আমাকে বরং অসুস্থ অসুস্থ ফিল হয় আমার। তোমাদেরও কি এরকম ফিলিং হয়? জানিও কমেন্টে। ফাইনালি আমি হেয়ার স্টাইলটা করে নিচ্ছি। প্রতিটা মেকআপে না হেয়ার স্টাইলটা খুব ম্যাটার করে। যদি আমি এটা প্লেন করে রাখতাম সেটা ভালো লাগতো না। একটু ব্যাক ব্রাশ করে নিচ্ছি হেয়ার স্টাইলিংয়ের জন্য, যাতে একটু ফ্লাপি ফ্লাপি একটু ব্যাপারটা হয়। তো ব্যাক ব্রাশ করে নিয়ে আমি একটু হেয়ার স্টাইলটাকে একটু ফ্লাপি করে নিচ্ছি। তো ফাইনালি দেখো টান টান ফাইনাল মেকআপটা কেমন লাগছে। আই হোপ তোমাদের সবার পছন্দ হয়েছে মেকআপ টিউটোরিয়ালটা, কীভাবে আমি করলাম সেটাকে। আরও যদি এই মেকআপ রিলেটেড কিছু জানতে চাও প্লিজ আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে একটা। বাই।